হ্যালো, শুভ সকাল সবাইকে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আশা করি শীতের আমেজ সবাই উপভোগ করছেন, আর এইভাবেই উপভোগ করতে থাকুন। আর সকাল মানেই কাজের দৌড়, তো সামনে ব্যাক চলে এসছে, এখানে একটু গাড়িটা স্লো করব এবং অবশ্যই ব্যাকের এখানে আমাদেরকে হর্ন ইউজ করতে হবে, কেননা যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে। তাই অবশ্যই এই জায়গাটায় সবাই হর্ন ইউজ করবে এবং অবশ্যই গাড়ি স্লো লাগবে। আর আমার পাশ দিয়ে একটা ইকো কোম্পানির গাড়ি বেরিয়ে গেল, আর কি বলবো, সামনে একটা ছোট হাতি আসছে। এই হাতি যে গাড়িগুলো হয় না, এই গাড়িগুলোর এনার্জি খুব প্রচুর, আমি দেখেছি। তার এদের তার ডবলেরও বেশি জিনিস বয়ে নিয়ে যেতে পারে। তো আমার একটা কাকার ছিল এই গাড়ি, তো তখন দেখতাম। আমি অবশ্য এখনও 4 চাকা চালাইনি, চালানোর এক্সপিরিয়েন্স নেই। আর সামনে হচ্ছে যেটাকে বলে ইঞ্জিন ভ্যান, আমাদের এখানে বলে। গাড়িগুলো তো পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক, সব গাড়িই ক্ষতিকারক, এটা একটু বেশি, কিন্তু কিছু বলার নেই। জীবনের চাহিদার জন্য কাজ ভাই করতেই হবে, আর পরিশ্রম যতই করবে তত তার ফল পাওয়া যাবে। বিনা পরিশ্রমে আমি দেখেছি যে বিনা পরিশ্রমে কিন্তু কোনো কিছু ভাই মেলে না। আর সেটা যেইভাবেই করো না কেন, তবে সৎ পথে করতে হবে। আরে তেরি, আর একটুখানির জন্যই এইরকমভাবে যে যেদিক থেকে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। ভ্যান কাকুকে কিছু বলার নেই, এদিকে টোটো কাকা, টোটো না ওটা অটো ছিল, অটো কাকাও ঢুকিয়ে দিচ্ছে। এই জায়গাটা প্রচুর খতরনাক জায়গা, এটাকে তোমার গাইঘাটা বাজার বলে। তো আর এই রোডটা তো তোমরা জানোই, এটা হচ্ছে যশোর রোড। আর ওই সামনে যে মন্দিরের চূড়া মতো দেখা গেল, ওটা হচ্ছে গাইঘাটা শ্মশান। তো শ্মশানেই কিন্তু সবার শেষ নয়, ওখান থেকে কিন্তু জীবনটা আমাদের শুরু। তো যেটা বলছিলাম যে রাস্তায় সবসময় আমাদের গাড়িটা কিন্তু সেফলিভাবে চালাতে হবে। তো আমাদের সামনে একটা বড় রাইডার আছে, বেশ কিন্তু কাটিং দিচ্ছে, আর এখানে একটুখানি ট্রাফিক মতো পড়েছে। আর আমরা যেখানে আছি এই জায়গাটা হচ্ছে গাইঘাটা থানা। আর ওই সাইডে যে বাসটা দাঁড়িয়ে আছে না, ওটা সোজা ডাইরেক্ট বনগাঁ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে। আর ওই বাসটাকে বলা হয় রোড কিং। তার তোমাকে ট্রেনের আগে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেয় এই বাসটা। সত্যি, আমি অবশ্য কোনোদিনও চড়িনি, তবে মানুষের মুখে শুনেছি যে ওর পাওয়ারই আলাদা। তো বাসটার নাম্বার হচ্ছে DN5, তোমরা একটুখানি দেখতে পারো। আর এখানে একটা বাম্পার আছে। এই রাস্তায় কি বাম্পার, আমি যে রাস্তায় চলি যশোর রোডে সেরকম বাম্পার নেই, তবে এই যশোর রোড ছাড়িয়ে জলেশ্বরের হয়ে যে রাস্তাটা চলে যায় সোজা, কোথায় বলে ওটা, কল্যাণীতে গিয়ে, কল্যাণী হাই রোডে গিয়ে মেশে যেটা, তো ওই রাস্তায় যেতে তোমার প্রচুর বাম্পার পড়ে। এখানে একটু গাড়িটা দাঁড় করাতে হবে। আর এই যে সেই সামনে ইকো গাড়িটা, এখানে একটু ট্রাফিক জ্যাম হয়ে গেছে। ও আর এইখানে একটা অনুষ্ঠান হচ্ছে, অবশ্য রাস উপলক্ষেই হচ্ছিল, যেটা 24 প্রহর ব্যাপী এখানে নাম সংকীর্তন হচ্ছে। তো প্রত্যেক দিন যাই, কৃষ্ণ নাম শুনতে শুনতে যাই। সবাই একবার পারলে কমেন্টস বক্সে রাধে রাধে কিংবা হরে কৃষ্ণ, জয় রাধে, যা কিছু কমেন্টস করে আমাকে জানাতে পারো। আর আমার এই জানরি পথের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটু ভাইকে সাপোর্ট করতে বলবো। নতুন নতুন ভাই চ্যানেল খুলেছে, তো একটুখানি সবাই সাপোর্ট করো আর পাশে দেখো। শুধু আমাকে না, সবাইকেই আমাদের সবার পাশে থাকতে হবে জীবনে চলতে গেলে। জীবনে একা চলা খুবই কঠিন। আর অবশ্যই তোমরা আমার ভিডিওর কী কোন কোন পয়েন্টগুলো তোমাদের খারাপ লাগে সেগুলো কিন্তু একটু মেনশন করে দেবে, আমি এগুলো বাদ দেওয়ার চেষ্টা করব। আর
তোমরা এইখানের ভিউটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর। যশোর রোডের এই একটা হলো সুন্দর একটা দৃশ্য। রাস্তার দুপাশ দিয়ে শিশু গাছ ভর্তি থাকে। আর সেই শিশু গাছটা হচ্ছে রাস্তার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তোলে। তো এই রানিং অবস্থায় চলতে চলতে একটু তো সমস্যা হয় কথা বলতে, ওটা একটুখানি কম্প্রোমাইজ করতে হবে, কিছু করার নেই। আর এই রাস্তাটা তো তোমরা জানো, শুধু DN5 মানে বনগাঁ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বাস যায় না, এখান থেকে ইন্টারন্যাশনাল বাসগুলোও চলে, যেটা হচ্ছে বেনাপোল বাংলাদেশের যে মানুষজনরা আছে, তো তারা যদি বাসে যেতে চায় তো এই রোড ধরেই তারা যেতে পারবে কলকাতাতে। আর আমাদের ট্রেন তো রয়েছেই, তো ট্রেনের পাশাপাশি তারা বাসে করেও কিন্তু ডাইরেক্ট কলকাতায় যেতে পারবে। অবশ্য চার্জ একটু বেশি লাগে ট্রেনের চার্জের তুলনায়, এই বাসে যাওয়ার চার্জ কিন্তু বেশি। তো বাংলাদেশ থেকে যদি কেউ থ্রু বাসে যেতে চান তাহলে কিন্তু আপনারা বেনাপোল থেকে ওই যে ডাইরেক্ট বাস ধরে কলকাতায় আসতে পারবেন, কিন্তু ওখানে একটু কস্টলি হয়। আর ট্রেনে আপনাদের জার্নিটাও কমফোর্টেবল হয়, কিন্তু ট্রেনে যারা আসেন ভায়া বাংলাদেশ হয়ে, তো তারা একটা জিনিস বোঝেন না যে তারা বনগাঁ থেকে পুরো শিয়ালদা পর্যন্তই বসে যান, কিন্তু ওরকমটা করা উচিত নয়। আমরা কি করি, মাঝখান পর্যন্ত এসে জায়গাটা চেঞ্জ করি, তাহলে কি আপনিও বুঝতে পারলেন আর অন্য যে দাঁড়িয়ে রয়েছে সেও বুঝতে পারলো। এর ফলে কি হয়, দুজনের কষ্টটাই সমান হলো, দুজনেই কিন্তু টিকিট কেটে উঠেছে, তো সেম অধিকার সবার সমানই। তো সেটা হচ্ছে মানবিকতা, যার মানবিকতা যেমন সে সেরকমভাবেই চলবে। তো আর বেশি ভিডিওটা লং করব না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বংতে আমো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর কমেন্টস বক্সে জানিও তোমাদের আজকের এই জার্নির ভিডিওটা কেমন লাগলো। আর বলে রাখি, এটা হলো চাঁদপাড়া বাজার, আর এখান থেকে আমি সোজা ডান দিকে চলে যাব। আর পুলিশ মামা দেখছে ওই রোড পাহারা দিচ্ছে। তো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা। আর অবশ্যই সেফভাবে গাড়ি চালাবে। বাই বাই।